সাথে মিশছেন, কার সাথে বিশ্বাস করছেন, কার কথা শুনে কাকে ঘৃণা করছেন, কার সঙ্গে উঠা বসা করেন, কাকে দুধ কলা খাওয়াচ্ছেন, কাকে পুষছেন, কাকে মোটা তাজা করে শক্তিশালী করছেন, কাকে বসাচ্ছেন, এগুলো সব দেখতে হবে, না হয় একদিন আপনাকে গিলে খাবে। যখন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ এসেও আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়ে গেছে, আমেনা তোমার পেটে সৈয়দুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আঙ্গুলের ইশারা করে, আর চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় যেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানি না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়াতের ঘোষণার পরে কি কাজ করেছিল। খারাপ নেবেন না, আমি কাউকে ছোট করছি না, এটা বাপ বেটার আলোচনা, ভাই ভাইয়ের আলোচনা। একটু বলুন তো আমার নবী কত খ্রিস্টাব্দে এসেছে দুনিয়ায়? তাদেরকে শক্তিশালী কিন্তু আমরাই করে রেখেছি। আবার খেয়াল করে দেখুন, তার মানে আমাদেরই উলামাদের ঘরে, আমাদেরই অভিভাবকদের ঘরে পিছন দিয়ে ঘুরিয়ে আমরাই জেলে পড়ছি। এই সমাজে হচ্ছে না, হয় না? দেখুন খেয়াল করে, এগুলো তো রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। শুনবেন না শুনবেন না? কথা বলেন, শুনবেন না শুনবেন না? কিন্তু এগুলো শুনতে গেলে আপনাদের ভেতর প্রশ্ন করে, এ যেন আমার দলের লোকের বিরুদ্ধে বিরুদ্ধে কথাটা হচ্ছে যেন, এই মনের মধ্যে হয় না? এইটা হচ্ছে কেন? আপনার কাছে ইসলামের থেকে এই দুনিয়ার দলগুলো আগে হয়ে গেছে। ওইখানে যখন বসে শোনেন তখন ইসলাম বিরোধী অনেক কথা হয়, তখন কিন্তু আপনার মধ্যে এক বড় জাগে নেই, এই কথা যেন আমার ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে, তখন মনে হয় না। আর উলামারা যখন বলে তখন আপনার মনের মধ্যে হচ্ছে এই যেন ঘুষ খাওয়ার কথা বলে, এই যেন আমার দলের বিরুদ্ধে বিরুদ্ধে মনে হচ্ছে না। যে যারটা মনে হয়, যার যার সবটাই তো ঘুষখোর, ভালো কার কোনটা আছে তা সবাই মনের মধ্যে হয় না, হয় না? এটা কথাটা সারাদিন কেন আমাদেরকে গোলাম বানানো হয়েছে? আমাদের মধ্যে এই জিনিসটাকে আস্তে 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 ঢুকানো হচ্ছে, আমরা বুঝতে পারছি না। হারাম খাদ্যের মাধ্যমে, হারাম অর্থের মাধ্যমে, কথা বুঝে আসছে, হারাম কাজকে সাপোর্ট করার মাধ্যমে। আমার উলামা হযরতরা আছেন, বলবেন আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি না তো? আমার দিনের কথা তো আপনাদের শোনাচ্ছি। কেন আমার দিনটা কি? আমি তো আবার বললাম, সুদ খেয়ে নামাজ পড়ার নাম ইসলাম নয়, ঘুষ খেয়ে রোজা রাখার নাম ইসলাম নয়, এতিমকে মেরে কাঁদিয়ে হজ করার নাম ইসলাম নয়। ইসলাম এতিমকে দাও, তুমি আল্লাহকে সিজদা করো, কিন্তু তোমার পরনের জামাটাও যেন হারামের পয়সায় না থাকে, ওই সিজদা আল্লাহ লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আজ আমার সমাজ শুনতে চাইছে না তো, আমার সমাজ শুনতে চাইছে না তো। আল্লাহ নবী বললেন আখিরি জামানার একটা বড় আলামত, হালাল রিজিক পাওয়া যাবে না, হালাল রিজিক পাওয়া যাবে না। বলুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমরা হালাল রিজিকের উপরে কজন আছি? এবারে বলুন, এই ওয়াজ আজকের বাজারে চলবে? আর ওয়াজ থেকে বলা হয় ইসলাম বলার নাম। আপনি বলবেন কেন হুজুর কিছু ঘটনা টটনা বলে চলে যান না? ঘটনা বললে আমার পেট চলবে, সমাজ চলবে না। আমি আবার বলছি, ঘটনার প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ঘটনা শুধু শোনালে আমার পেটটা চলে যাবে। যত ঘটনা বলবো তখন সব দলই বলে বাহ বাহ এই হুজুরটা লিয়ে আয়, এটা ঠিক আছে, কোন নিরপেক্ষ, কত সুন্দর ঘটনা বলে চলে গেল, সব ভালো সব ভালো সব ভালো। আমার পেট আরো ভালো চলবে, একটার জায়গায় তখন 5টা 6টা করে জলসা করা যাবে। কথা বুঝে আসছে? ভুল বলছি নাকি? পেট আরো ভালো চলবে, ইনকাম আমার ভালো হবে, সমাজ ঠিক থাকবে। আমরা অনেকে জানি না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়াতের ঘোষণার পরে কি কাজ করেছিল। খারাপ নেবেন না, আমি কাউকে ছোট করছি না, এটা বাপ বেটার আলোচনা, ভাই ভাইয়ের আলোচনা। একটু বলুন তো আমার নবী কত খ্রিস্টাব্দে এসেছে দুনিয়ায়? বলুন। 570। নবী নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? কত বছর বয়সে? বলো বলো। 40। তা 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। এই 610টা মনে রাখেন। এখানে আরেকটা কথা জিজ্ঞেস করি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে, কিন্তু নবী ছিল কবে? বলে পৃথিবী শুধু না, কোনো কিছুই যখন ছিল না, কোনো কিছুই তখন ছিল না, তখন মুহাম্মদ রাসূল আল্লাহর কুদরতি কাছে মুহাম্মদ রাসূল হিসাবে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা
ইয়াসিন। তার প্রমাণ কি? সূরা ইয়াসিন। ইয়াসিন কার নাম? জোরে বলছে না তো, ইয়াসিন কার নাম? তাহলে বলুন, খারাপ লিখছেন আমার কথা জিজ্ঞেস করছি বলে? যে বলতে পারবে উলামারা ছাড়া তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। বলুন ইয়াসিন কার নাম? হ্যাঁ, কে বলছেন একটু উঠে বলুন, নয়তো বোঝা যাচ্ছে না। উঠে বলুন। আমার রাসূলুল্লাহর নাম ইয়াসিন। মাশাআল্লাহ। যাক, তোমরা দুজনেই যখন হাত তুলেছো, দুজন কি দেবো আমি? 1000, 1000, 2000 টাকা। আল্লাহ কবুল করবো না আমি। ইয়াসিন কার নাম? ভুলে যাবো আবার, মানুষ মেন্টালিটিতে চাপে থাকি তো। চলে আসেন আব্বা, নগদ নিয়ে যান। আমার রাসূলুল্লাহর ভালোবাসায় বলেছেন। ওই কে ইমাম সাহেব আছে? আল্লাহ, দুজনকে দেখেন তো, 2000 গেল, কি দেন? নজরানা লিতে হবে। চলে আসেন। ওটা লজ্জা কিসে? আমি তো বললাম নজরানা। নজরানা লিয়া সুন্নাত, দিয়াও সুন্নাত। নজরানা লিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। না দেন না, আমি কথা বলছি। ওইদিকে আসেন, ওইদিকে দেন। ইমাম সাহেবেরও সম্মান আছে না? না, এদিকে আসেন। আপনি আসেন আব্বা, অসুবিধা নেই। আসেন। এই চেতনা ফিরবে, এটা ফিরবে সমাজের মধ্যে। আগামী দিন বাচ্চাদের মধ্যে শিক্ষা চেতনা আসবে। শোনেন খুব ভালো করে, আমি কি বলছি শুনছেন? তাহলে ইয়াসিন কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু ছিল না, দেন আমার আব্বাকে নজরানা দেন। যখন কোনো, আচ্ছা এখানে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন, আপনি বাচ্চাদেরকে দেবেন, ঠিক আছে বসে। আচ্ছা মা আছে দেবেন। আমি যখন নিয়ত করেছি কাজ মিটে গেছে। দাদা মা আছে, দাদা শুনছেন না শোনেন না? আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনা, ভালো করে বুঝুন। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ তখন ডাক দিচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে ইয়াসিন। কেউ থাকলে তবে তাকে ডাকছে, হে আমার ইয়াসিন। কিভাবে ডাকা হচ্ছে বুঝাবার জন্য বলছি। যেমন এখানে ধরুন কাউকে ডাকছে, হে আমার ভাই, বুঝাবার জন্য কেউ আছে। আমার আল্লাহ আমার রাসূলকে একেবারে কুদরতি কাছ থেকে ডাকছে, হে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ রাসূল ছিলেন। এটাও একটা পশ্চিমা দুনিয়াদের কালচার, নকল ইসলামের একটা সিস্টেম। আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবী ডিউটি পেয়েছে যখন কায়নাত ছিল না, 40 বছর বয়সে দুনিয়ায় এসে ডিউটির কাজে জয়েন্ট হয়েছে। কিছু বুঝাতে পারলাম? চাকরি পায় মানুষ অনেক দিন আগে, চাকরির লিটার চলে এসেছে, চাকরি পেয়ে গেছে। জয়েন্ট হওয়ার একটা দিন থাকে না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়া এসেছে, তখনও নবী হয়ে এসেছে। তাই তো আমার রাসূলের আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূলুল্লাহ নবীর সঙ্গে আম্মার নামের কানেকশন ছিল না, আম্মার রক্ত প্রবাহীও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল যখন সন্ধ্যা হয়েছে, ফাঁকা আকাশের নিচে রাসূলের আম্মা নবীকে শুইয়েছে, নবী আঙ্গুলের ইশারা করে, আর চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় যেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনার গর্ভে এসেছে। আম্মা আমিনার শরীর থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বের হচ্ছে। আম্মা আমিনাকে জিজ্ঞেস করা হয়েছে খুশবু কোথাকারের? আম্মা নিজে থুতু নিক্ষেপ করেছে, থুতু থেকেও খুশবু বের হচ্ছে। এই খুশবু মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা আমিনার গর্ভে যখন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ এসেও আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়ে গেছে, আমেনা তোমার পেটে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমেনা তোমার বাচ্চার নাম লেখা আছে জান্নাতি পর্দার ভেতরে, তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত জব্বুর ইনজিলে আহমদ নাম, নবী যদি না হয় তাহলে আহমদটা কে? কথা বুঝা আসছে না? নাই, এটা একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবীর বিরুদ্ধে। আর নবীর বিরোধী মানে তার ঈমান আছে। জোরে বলেন। আর ঈমান যার নেই তার ওকে সাহায্য আছে। বদরে জিতেছিল সংখ্যা জোরে না ঈমানের জোরে? আজকে আমাদের সংখ্যা বেশি, ঈমান কমজোর বলে জিততে পারছি না। ঈমান নেই বলবো না, দুর্বল দুর্বল। তো যাক, তাহলে আমি যে কথা বলতে চাইছি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে। নূরনগর গ্রামে আজকে দিনের কাজ করছি। আমি জন্ম লিখে রেখেছি,
আজকে এই গ্রামে কাজ করছি। তো ভাইরা আমার, তাহলে 570 থেকে 40 যোগ হলে 610। আর নবী মেরাজে গেছে কবে বলুন? 27 রজব জানি, কিন্তু কত খ্রিস্টাব্দে কত? 621। মনে থাকবে কত? 600। একটু সবাই মুখে বলে। এই তথ্যটাকে ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন, নয় আপনারা ধ্বংসের দিকে যাচ্ছেন। কাল প্যালেস্তাইনের মতো আপনাদের বাচ্চাদের দশা হবে। ঘাস খাচ্ছে, লাশের পাহাড় তৈরি হয়ে গেছে। কেন? দুনিয়াবি মায়া জাল। আজ আমাদেরকে বুঝতে হবে কার উপরে ভরসা করছি, কাকে বিশ্বাস করছি, কার কথা শুনে চলি, কার ডাকে সাড়া দিই, কার উপরে আস্থা রেখেছি, কার উপরে ভরসা রেখেছি, এগুলো সব দেখার ব্যাপার আছে ভাই। কথা বুঝে আসছে? সাপ পুষার জিনিস নয়। এক মহিলা বড় শখ করে সাপ পুষছিল। ওই অ্যানাকোন্ডা ময়াল সাপ বোঝেন না, ছোট বাজার থেকে কিনে নিয়ে এসছে। খেয়াল, এক একজনের এক এক পাগলামি খেয়াল থাকে না, তো সাপ পুষছে। ওকে দুধ খাওয়ায়, আস্তে আস্তে বড় হচ্ছে, দুধ খাওয়ায় বড় হচ্ছে। একদিন অনেক বড় হয়ে গেছে, কয়েক সপ্তাহ হয়ে গেছে, খাচ্ছে না, ও খাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে যে বলছে, ডাক্তারবাবু আমার সাপটা খাচ্ছে না। ডাক্তার চিকিৎসা করে বলছে, সাপটা রাত্রিরে থাকে কোথায়? বলছে আমার সাথে, আমি যে ঘরে থাকি সেই ঘরে। বলছে তুমি যখন ঘুমো ও তোমাকে মাপ লাই, ও তোমাকে মাপ লাই, ও তোমাকে গিলে খাবে। এই মাপটা নিচ্ছে, ক্ষুধার্ত শরীর রেখেছে। কেন? যাতে করে তোমাকে গিলে খেতে ও পারে, তাই ক্ষুধার্ত শরীর রেখেছে তোমায় খাবে বলে। কথা কিছু মাথায় ঢুকছে? অতি কার সাথে মিশছেন, কার সাথে বিশ্বাস করছেন, কার কথা শুনে কাকে ঘৃণা করছেন, কার সঙ্গে উঠা বসা করেন, কাকে দুধ কলা খাওয়াচ্ছেন, কাকে পুষছেন, কাকে মোটা তাজা করে শক্তিশালী করছেন, কাকে বসাচ্ছেন, এগুলো সব দেখতে হবে। না হয় একদিন আপনাকে গিলে খাবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, গিলে খাবে। যেটা আজকে প্যালেস্তাইনবাসীকে খাচ্ছে। হ্যাঁ, বুক ফেটে যাচ্ছে, দুঃখ লাগছে। আর আলহামদুলিল্লাহ এই মেসেজটাও দিয়ে যায়, পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল, প্যালেস্তাইনবাসীকে কখনো পরাজিত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী আছে, ও বিষয়ে আজকে আলোচনা নয়, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু দুঃখ লাগছে না? বাপের ভুলের জন্য বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 8 মাসের বাচ্চাকে, বাপের ভুল। তুই কাকে দুধ কলা খাইয়ে, কাকে জায়গা দিলি, কাকে থাকতে দিলি, কাকে ঘর দিলি, কার গুণগান গাইলি, কাকে খাইয়ে পড়িয়ে শক্তিশালী করলি, কাকে ক্ষমতায় আনলি? আজকে কি হচ্ছে? তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মন দিয়ে শোনেন। তাহলে 610-এ নবী নবুয়তের ঘোষণা করেছে, আর 621-এ মেরাজে গেছে। মেরাজ থেকে নামাজ এনেছে। কোথা থেকে? মেরাজ থেকে। খুব ভালো করে শুনবেন। তার আগে কি নামাজ ফরজ ছিল? কথা বলেন, কথা বলেন। রোজা মেরাজ থেকে এনেছে, তার আগে কি রোজা ফরজ ছিল? তাহলে মেরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে? ওটা 621-এ। আর নবী নবুয়তের কাজ করেছে কবে? 610-এ। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর যেটা করেছে ওটাও তো নবুয়তেরই কাজ। এই নবুয়তের 11 বছর কি করেছে বলুন? আমরা জানি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তারা ভুলিয়েছে। পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা একদল মুসলিম দরদি স্কলার বলতে পারেন, বক্তা বলতে পারেন, পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, ইমাম বলতে পারেন, মৌলভী সাহেব বলতে পারেন, যাই বলতে পারেন, এটা ষড়যন্ত্র একটা। এই 11টা বছর ধরে রাসূল যা করেছে ওইটা থেকে আমাদেরকে বহু দূর সরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই 11টা বছরের কাজ যদি আমাদের কাছ থেকে চলে যায়, হাজার নামাজ পড়েও কবুল হবে না, হাজার রোজা রেখেও কবুল হবে না, হাজার হজ করেও কবুল হবে না, হাজার দান খায়রাত, মসজিদ মাদ্রাসা দান সব করেও কিচ্ছু কাজে লাগবে না। কেন? এই 11টা বছরের কাজটাই হলো আমাদের জন্য সর্বপ্রথম কাজ। তার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি জন্যে? কি জন্যে? এই 11টা বছর রাসূল কি করেছে? এই 11টা বছর ধরে রাসূল পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, এই অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, এতিমের হক মারা বন্ধ করো, বিধবাকে জুলুম করে বন্ধ করো, প্রজাদের উপর অত্যাচার বন্ধ
করো, লেবাস শ্রেণীকে গোলাম দাস দাসী বানিয়ে রাখা বন্ধ করো। পৃথিবীতে যা অত্যাচার হতো, যা সন্ত্রাসী হতো, যা দুর্নীতি হতো, যা খুন খারাপি হতো, যে যে ক্ষমতাই করেছে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে চিঠি করেছে, ফিরে আসো, নাই মোহাম্মদ রসুল তোমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, নারীদের পক্ষে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। নবী তখন কজন বলুন? একা। কোন জোরে নবী কথা আমাদেরকে শিখাচ্ছে বলেছে বলুন? আল্লাহর পাওয়ার। উম্মত, তোমাদের জন্য তো মুহাম্মদ রাসূল মডেল, তোমাদের জন্য আমাদের জন্য তো মুহাম্মদ রাসূল তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন সবথেকে উত্তম মডেল। নবী 11টা বছর ধরে সংগ্রাম করে এই পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, জুলুমকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, ধর্ষণ বন্ধ করেছে, নেশা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, জুলুম রাজত্বকে খতম করেছে, অত্যাচারী শাসকদের হাত থেকে প্রজাকে বাঁচিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে, গরিবের হকের ব্যবস্থা করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো রাসূল বন্ধ করেছে। যখন পুরো জঙ্গল সন্ত্রাস অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার পর সমাজ পৃথিবী যখন না ইনসাফ ইনসানিয়ত মানবতা পেয়েছে, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ তখন 27 রজবে রাসূলে পাককে 621 মেরাজে ডেকেছে, বন্ধু আসুন। নবী গেছে, আল্লাহ বলেছেন ওই পরিষ্কার পৃথিবীতে এবার নামাজের চাষ করুন, রোজার চাষ করুন। তাহলে আমার রাসূলুল্লাহর ওই কাজটা করবে কে বলুন? প্রত্যেকটা গ্রামে বলুন এতিম সম্মান পায়, বিধবা মর্যাদা পায়, বলুন বলুন। গ্রামের জুলুম বন্ধ হয়েছে, সন্ত্রাস মুক্ত গ্রাম আছে, নেশা মুক্ত গ্রাম আছে, চোর মুক্ত গ্রাম আছে, খুনি মুক্ত গ্রাম আছে। কিসের বলছে এটা? ইসলামের গ্রাম, মুসলমানদের গ্রাম। প্রত্যেকটা গ্রামে জুয়া, লেডে লটারি, নেশা, মদ, গান, নাচ বড় প্ল্যান করে মুসলমানের গ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে না হয়নি? কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার নামাজি মুসল্লি বাপেদেরও ক্ষমতা আছে। কেন ক্ষমতা নয়? ওদের পিছনে ক্ষমতা কেন? শাসক জানে ইসলামকে মিটাতে হবে, ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বললেই ক্যাচাল হবে। মদ দে, ইসলামের বিরোধী; জুয়া দে, ইসলাম বিরোধী; নেশা দে, ইসলাম বিরোধী; গান দে, ইসলাম বিরোধী; জিনার ব্যবস্থা কর, ইসলাম বিরোধী; খুন করা, ইসলাম বিরোধী। আমরা সবাই ইসলাম বিরুদ্ধে। আমি করিনি খুন, আমি নেশা করিনি, কিন্তু নেশাকারীকে তো সাপোর্ট করি। তাহলে আমি কোন সা ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছি? আমার কথা শুনছেন না শোনেন না? তাহলে বলুন আমাদের উপরে আল্লাহর রহমত আসবে? বলুন ইসলামের দুশমনের আল্লাহর রহমত আসবে? কিন্তু আমাদের উপরে ডবল মার হচ্ছে। কি? এক, আমরা ইসলামের দুশমন হওয়ার জন্য মার খাচ্ছি, আবার আমরা মুখে বলি আমরা ইসলামের অনুসারী, তার মানে মুনাফিক। দুই দিক দিয়ে মার খাচ্ছি আমরা। অতএব এ থেকে বাঁচতে গেলে উপায় কি? উপায় দরকার। এ থেকে বাঁচতে গেলে উপায় সেই একটাই, সব ভাইকে বাদ দাও, প্রতিটা বাড়িতে রাসূলুল্লাহর জীবনী তোলো, রাসূলকে ফলো করো, নবীকে ফলো করো। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে সব উলামারা আমার কথা শোনায় তাদেরকে তোমরা ধরো, তাদের পিছনে ঘোরো, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে সম্মান করো, তাদেরকে কাঁধে করে ঘোরো, তারা যে ডিরেকশন দেবে সেই ডিরেকশনে চলো, তবেই তোমরা আগামী দিন আল্লাহরও সাহায্য পাবে এবং দুনিয়ার বুকে তোমরাও ক্ষমতাশালী হবে, তবেই কামিয়াবি হবে। আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে? আঘাত দিচ্ছে কাউকে? যদি দেয় আমি তেনাকে বলবো আপনি তওবা করুন বেশি বেশি করে। কেন? আমার মুখ কথা তো আমার নয়, মুখ আমার কথা তো আমার নয়। আজকে কি হচ্ছে বলুন না? আল্লাহ নবী গরিবের জন্য লড়তে গিয়ে মার খেয়েছে, আর এখন লক্ষ লক্ষ মুসলমান গরিবের সম্পদ চুরি করে খুনিদের হাতে তুলে দেওয়ার জন্য মারপিট করছে। আছে না? না, গরিবকে মিথ্যা কেসে জড়াবার জন্য আজকে মারপিট করছে, গরিবের উপর অত্যাচার হচ্ছে। আহা, কি হচ্ছে সমাজ! আর জালিমদের জন্য ছোট্ট ছোট্ট বিপদটাও গুনাহগারের জন্য শাস্তি। মুমিনের পায়ে কাঁটা থাকলে, মুমিনের পায়ে কাঁটা লাগলে আল্লাহ নবী বলছে মুমিন বলে ওঠে আল্লাহ। মুমিনের পায়ে কাঁটা লাগলে কি বলবে মুমিন? আল্লাহ।
আল্লাহ বললি 40টা নেকি হবে, মুমিনের পায়ে কাঁটা নাকা মানে মুমিনের মাকাম বারে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলছি। দুটো চোখ যিনি দিয়েছে, এক একটা চোখে 13,000 26,000 কোটি করে লেন্স আছে, তাই তো এক মুহূর্তে আসমান দেখি, এক মুহূর্তে জমিন দেখি, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। এই বিশাল পাওয়ারের যিনি মালিক, সেই আল্লাহর কথা শোনাচ্ছি। এই যে সামান্য মেম্বারটাকে রাখতে গিয়ে কত খুঁটি ব্যবহার করতে হয়েছে, বিশাল আসমানকে যিনি রেখেছেন কোনো খুঁটি নাই, সেই আল্লাহর কথা শোনাচ্ছি। ভাবেন, নিজের দিকে তাকান, নিজের দিকে কেমন মুখটা লাড়াচ্ছি আর দেখুন কথা বেরোচ্ছে। এই তৈরিটা কার? জোরে বলুন কার? সেই আল্লাহর কথা বলছি। তোমাকে আমাকে দুনিয়ার শয়তানের ধোঁকায় ফেলে দিয়ে আল্লাহ ভুলানো হয়ে গেছে, নবী ভুলানো হয়ে গেছে। এর পিছনে দুটো শক্তি কাজ করছে। একদল মানুষ যারা মানুষের প্রভু হতে চায় ক্ষমতার জোরে, তারা আর একদল মানুষ তাদেরই পয়সা নিয়ে আমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দুনিয়া, লোভ, লালসা, গান, জুয়া, নাচ, মেলা, খেলার মধ্যে জড়িয়ে হই 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 করাচ্ছে। আমাদের হুঁশি নাই, এক সেকেন্ডের গ্যারান্টি নাই। ভাত সামনে রয়েছে, হাতও দিয়েছেন, তুলার আগে মৃত্যু হতে পারে। নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে যাবার আগে মৃত্যু হতে পারে। একদিকে সালাম ফিরিয়েছেন, আর একদিকে ফিরাবার আগে মৃত্যু হয়ে যেতে পারে। অতএব জিন্দেগির কোনো ভরসা নাই, আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম। শোনেন আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, ময়দানে মাশর এত কঠিন দিন হবে যেদিন আল্লাহ বিচার নেবে। এই জমিনটা যেমন পুড়ে 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 লোহা লাল হয়, সূর্যের তাপে তো জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপর দাঁড়াতে হবে। বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়াবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়াবে, মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়াবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়াবে। এক কথাই, যার উপরে যার ক্ষমতা চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন? জমিনে পা দিতে পারছে না। সেই দিনটা কি হবে? এই গরম আল্লাহ আমাদেরকে সজাগ করার জন্য দিয়েছে। এই তাপ মুমিনদের জন্য সতর্ক। মুমিনরা এই তাপেতে পরিবর্তন হচ্ছে, আর জালিমরা এই তাপেতে আরো হারাম ইনকাম করছে, যাতে একটা এসির জায়গায় দুটো এসি লাগানো যায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আর মুমিন এই পাপেতে সতর্ক হচ্ছে, ওই সর্বনাশ, না না, তওবা কর, তওবা কর, আল্লাহর ঘরে চ, সেজদায় পড়, ডাল ভাত খা, ধোয়া ভাত খা, তাও ভালো, আল্লাহর বিরুদ্ধে যাসনি, আল্লাহর বিরুদ্ধে যাসনি। একই অবস্থা, এই পেরেশানের মধ্যে রয়েছে মুমিন। তাহলে আল্লাহ বিমান শাস্তি কখনো কখনো সজাগ করাবার জন্য অনেক কিছু দেয়। মুমিনের লক্ষণ কি? যে বিপদ আসলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, জানতে হবে এর জন্য এই বিপদটা রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বিপদ আসার পরে আরো খারাপ দিকে চলে যায়, জানতে হবে এই বিপদটা এর জন্য আযাব বা শাস্তি। আমি বুঝাতে পারছি? একটু হ্যাকি না বলেন না, আমি আরেকবার বলবো। ধরুন কারো জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ও শুয়ে বিছানায় শুয়ে আছে, নামাজ পড়তে যায়নি, শরীর খারাপ, আর খারাপ, ভালো লাগে না। আর আবার আরেকজনের জ্বর হয়েছে, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়েও মসজিদ থেকেই বেরোচ্ছে না। এবারে কেন? শরীর ভালো নেই, বসে বসে আল্লাহ 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 করছে, একটু বেরিয়ে দিয়েছে ইবাদত। জানতে হবে ওকে আল্লাহ বিপদের জ্বরের বাহানায় আরো কাছে করে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওকে জ্বর দিয়ে একটা বাহানায় বেশি বেশি করে আল্লাহ ডেকিয়ে নিচ্ছে, আল্লাহর কাছে করে নিচ্ছে। এটা ওর জন্য কিন্তু বিমারটা রহমত, ওই বাহানায় চেঞ্জ হচ্ছে। যেমন কিছুদিন আগে ভাইরাস এসেছিল না, মসজিদ ভর্তি হয়ে ছিল কি, আবার অনেকে মসজিদ ভর্তিতে আসে নাই, ভাইরাসের সময় দেয়, আবার লোককে লুটার জন্য 10 টাকার মাস্ক 100 টাকাতেও বিক্রি করেছে। এই আছে না নাই? তাহলে এর জন্যই ভাইরাস কিন্তু গজব। আর যে ভাইরাসের ভয়ে আল্লাহর ঘর ছুটে গেছে, ওই মাধ্যমে ওকে আল্লাহ আপন করে নিচ্ছে। এটা ওর জন্য রহমতি, গজব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বুঝতে হবে, ভাব আবার না হয় কালকে সমালোচনা হবে, আর সমালোচনা করার লোকের তো অভাব দুনিয়াতে কম আছে নাকি? প্রত্যেকটা আলেমেরই সমালোচনা করার লোক আছে। এবার আমার একটু বেশি আছে, আমার একটু বেশি আছে, কেন আমার আর একটা সাইড আছে, তো ওই জন্য একটু সমালোচনার লোক বেশি আছে। তো যাক, সমালোচনা থাকাটাও কিন্তু, যারা প্রকৃত আল্লাহ ও রসুলের জন্য কাজ করে, সমালোচনা থাকাটাও কিন্তু আমি মনে করি আল্লাহর পক্ষ থেকেই সাহায্য। কি বলছেন? হ্যাঁ, সমালোচনা থাকলেই আমার মধ্যে ভয় থাকবে।
100 বার ভাবার পরে একটা কথা বলবো, আর সমালোচনা না থাকলে যা খুশি তাই বলে দেবো। আমি ভুল ভাল বললে কিয়ামত দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না ঠিক? আর সমালোচনাকারী থাকলে, বেশি থাকলে ভয় থাকবে, একটা যদি ফল্ট পেয়ে যায় তাহলে তছনছ করে ফেলবে, আমাকে নিয়ে হুড়ুহুড়ি করবে, মান সম্মান ডুবে যাবে, আমার ভালোবাসার লোক জীবনের মাথায় হ্যাট হয়ে যাবে, হ্যাঁ, লোকগুলোকে ভুল বুঝাবে, আমার থেকে সরাবার চেষ্টা করবে, চলবে না, চলবে না। তাহলে এই সমালোচনা যখন থাকবে আমার মধ্যে একটা ভয় থাকবে, বুঝে বুঝে কথা বল, ভেবে চিন্তে কথা বল, ভালো করে কিতাব তাহকিক করে কথা বল, নাই অসুবিধা আছে। তাহলে এটা কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো ভুল না হওয়ার জন্য আল্লাহর কাছে ধরা পড়তে, তাহলে যারা মুমিন হয় তাদের জন্য যে কোনো মুসিবতই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জালিমদের জন্য ছোট্ট ছোট্ট বিপদটাও গুনাহগারের জন্য শাস্তি। মুমিনের পায়ে কাঁটা থাকলে, মুমিনের পায়ে কাঁটা লাগলে আল্লাহর নবী বলছে মুমিন বলে ওঠে আল্লাহ। মুমিনের পায়ে কাঁটা লাগলে কি বলবো? মুমিন আল্লাহ। আল্লাহ বললেই 40টা নেকি হবে। মুমিনের পায়ে কাঁটা নাকা মানে মুমিনের মাকাম বাড়ে, গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই যখন শয়তানের পায়ে লাগে, জালিমের পায়ে লাগে, বেঈমানের পায়ে লাগে, তখন তাকে শাস্তি দেওয়া হয়। তার পাওনা ওটা, সে ওই কাজটা প্রাপ্য, তাই তাকে দেওয়া হলো। আর আমি তুমি প্রাপ্য নয়, আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলছি, প্রাপ্য নয়, এরপরও পেয়েছি। জানতে হবে এর বাহানায় আল্লাহ গুনাহ মাফ করিয়ে নিচ্ছে এবং মাকামকে বাড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম গিয়ে চলে গেলাম যে এই রোদে যদি আজ আমাদের এই হয় তাহলে ময়দানে মাহশরে কি হবে। এজন্য একটু দিনের বেলা রোদে তো মাহফিল করা দরকার। কি গো দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলে, বিপদের দিনে কে পাশে দাঁড়ায় এটাও দেখা দরকার। এসি ঘরে যদি কাউকে দাওয়াত দিই, যে যাবার নাই সে বলবে চনে, নাও আসুনি তাও ভালো, একটু ঠান্ডাতে বসে থাকবে কি। কিন্তু রোদে বসিয়ে দেখতে হবে কে বসে। এটা প্রেমের ব্যাপার আছে না নাই? পরীক্ষার ব্যাপার আছে না নাই? সবটাই বা পরীক্ষার ব্যাপার। তাই তো দয়ান নবী বলেছিলেন চলো, মদিনা নববী শরীফ থেকে ডাক দিলেন, বদরে 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল এসেছে, কে কে যাবে চলো। আমার আল্লাহ নবীকে না পাঠিয়ে, সাহাবাদের না পাঠিয়ে বদরের জমিন কি তো বলতে পারতো, এই জমিন ফেটে যা, জমিন ফেটে যা। তো চমকে গেলে কেন? বেলুন ফাটলো তো। এখন ভোটের আবহাওয়া চলছে, বোম টোম পড়ছে নাকি চারিদিকে? ওই ভয় আছো নাকি? ওসব ভয় করবে না, ভয় একমাত্র আল্লাহকে করবে। কথা বুঝে আসছে? আল্লাহকে করবে। আল্লাহ যদি তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ক্ষমতা নেই তোমার হাতে কেন, পকেটে কেন, পুরো বোম প্যাকিং করে দিলেও ফাটবে না। আর আল্লাহর যদি হুকুম থাকে, তুমি ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে মারতে যাবে অন্যজনকে, এসে লাগবে তোমাকে। কথা বুঝে আসছে না? ওসব আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি সত্যের পক্ষে আছো কিনা এটা ভাবো। যাক, আল্লাহ নবী বললেন কে আছো চলো। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ বদরের জমিনকে তো বলতে পারতো এই জমিন ফেটে যা। ওই 1000 জন আবু জেহেল বাহিনীকে ঢুকিয়েলে কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু সবাই বলেন না, ক্ষমতা আছে না নাই? আল্লাহ তা করলেন না কেন? দয়ান নবী, আল্লাহ বলছে আমার বন্ধু, পৃথিবীতে কেউ আছে তার বন্ধু কষ্ট পাচ্ছে? কথা বলে, তার বন্ধুকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, কত জুলুম হবে, কত কষ্ট করতে হবে। সবে গুটি কত লোক আবার ইসলাম এনেছে। যদি জানতাম বাবা বিশাল সংখ্যা, তা নয়, কবে গুটি কত, কি ব্যাপার না। নবী আমাদের জন্য মডেল। যে কোনো পরিস্থিতিতে মুহাম্মদ রাসূল যদি সংখ্যা না দেখে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যায়, তুমি নবীর গোলাম হয়ে, উম্মত হয়ে, আল্লাহর দাস হয়ে সংখ্যা দেখবে না, তোমাকে আগাতে হবে। তুমি আমি আব্বাস সিদ্দিকী কোন লাশ সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকী হতে পেরেছে কি সন্দেহ আছে? হ্যাঁ, তোমাকে আমি বললে হয়তো তোমার প্রেস্টিজে লাগতে পারে। আমি আমার কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া চাপতেন, ওই ঘোড়ার পায়ের খুঁড়ে যে বালি লাগতো, ওই ধুলো বালিটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি আমার জানা না। ওটা আমার থেকে মনে হয় অনেক দামি জিনিস। কথা শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইমানদারের কথা শোনো, এটা ইমান। তিনি যদি 313 জনকে নিয়ে 1000-এর
মোকাবেলায় এগিয়ে যায়, এক বড় সংখ্যার দিকে তাকাইনি, 313 জনের হাতে কি আছে দেখেনি, অথচ 1000-এর হাতে অস্ত্র ছিল, 1000-এর দিকে ঢাল ছিল, 1000-এর দিকে বল্লম ছিল, 1000 জন ঘোড়া উট হাতির পিছনে পিঠে চেপে আছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস আছে। 313 জন, কারো পায়ে জুতো আছে তো কারো পায়ে আছে ছিঁড়া ফাটা, কারো গায়ে জামা আছে তো জামা ছিঁড়া ফাটা, খাজুরের ডাল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই গরম মরুভূমির ওপর দিয়ে। বদরের জমিনে সংখ্যাটাও মাত্র 313 জন, ক্ষুধার্ত গরিব দুর্বল শরীর নিয়ে একবার রাসূলুল্লাহ ভাবেনে আর দেখেনে এই 313 জন লে কি হবে। কথা কিছু বুঝছেন? নবী তো আমাদের জন্য মডেল, সবে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমি মুহাম্মদ রাসূলকে মডেল বলে মানবে। যুগে যুগে যত অত্যাচারী আবু জেহেল শাসক আসবে, আমার উম্মত একাও যদি থাকে তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার বিরুদ্ধে সংগ্রাম করবে। আমার উম্মত যেন একবারও না ভাবে যে আমি একা কি করব। কিছু বুঝে আসছে? কিন্তু আজ আমরা ভাবি না কি হবে, কি হবে, এই কজনলে কি হবে, ওর হাতে সব, ওর কাছে সব, ওর পাওয়ার আছে, ওর ফোর্স আছে, ওর মেশিন আছে, ওর এই আছে, সব ভাবে না। এটা কেন ভাবনা? এটা ঢুকানো হয়েছে। এটাই হলো পশ্চিমা দুনিয়াদের ঘোল। এটা খাওয়ানো হয়েছে, আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? আমাদের যদি ভেতরটা মুহাম্মদ রাসূলের প্রেম ভরে থাকে, আল্লাহর উপরে অগাধ ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে একটা মঈনুদ্দিনই যথেষ্ট পুরো দেশের জালিমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মঈনুদ্দিন আজমিরি করেছে না করেনি? হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে সেটা আছে। কেন? আমাদেরকে প্ল্যান করে খারাপ করা হয়েছে। এবার আমি আব্বাস সিদ্দিকী যদি নতুন করে আপনাদের মধ্যে সেই চেতনা, সেই ভালোবাসা, সেই ভরসা, সেই সাহসিকতা, সেই বীরত্ব, সেই মহাপুরুষদের উত্তরসূরি তোমাদের ঘরে যদি বুঝিয়ে তোমাদের মধ্যে ঢুকাতে চায়, তাহলে আমার দুশমন বাড়বে না কমবে? জোরে বলুন না। হ্যাঁ, বাড়বে। তখন আমার পিছনে সমালোচনা হবে না? এ তো কমন ব্যাপার, এ তো কমন। খুব ভালো করে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী কি আল্লাহ এত ভালোবাসেন। নবী পাক একদিন কাবা শরীফে তওয়াফ করতে করতে কাঁদছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু কেন কাঁদে দেখো। আল্লাহ জানে না কেন কাঁদে, জিবরাইলকে পাঠাচ্ছে কেন? ফারিস্তাকেও শোনাচ্ছে, দেখো আমি আমার বন্ধুকে কত ভালোবাসি, আর আমার বন্ধু কত রহমত, কত দয়া, সেটাও তুমি দেখো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ জানে, তবে তোমার মাধ্যমে যখন তোমাকেও শোনাতে চেয়েছে, জানাতে চেয়েছে, শোনো জিবরাইল, আমি যখনই কেঁদেছি আমার উম্মতীদের জন্য কেঁদেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসাবে একবার বলো তো দেখি, জীবনে কখনো কি তুমি আমি সেই রাসূলুল্লাহর জন্য কেঁদেছি? অথচ রাসূলুল্লাহ বিদায় হয়ে চলে যাবার সময় বললেন, এ আমার উম্মতীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটালাম, আমি তোমাদের কাছে রেখে গেলাম 3টে জিনিস। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আহল, আমার পরিবার, আমার খানদান। এই 3টেকে তোমাদের কাছে রেখে গেলাম, এই 3টেকে মজবুত করে তোমরা ধরবে। এই 3টের বরকতে দুনিয়াতেও তোমাদের অসুবিধা হবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। ভেবে দেখো, তাহলে রসুলকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে নবী কটা যে রেখে গেলেন? ধরতে বলেছেন না বলেন? ধরেছি আমরা। কোরআন কই ধরেছি? কোরআন তো ঘরে কিনে একটা রাখতে রেখেছি, ধুলো পড়ে গেলেও দেখার সময় নেই। দ্বিতীয় নম্বর কি? রাসূলের সুন্নাহ, নবীর সুন্নাহ কি? নবী যেটা করেছে আমরা করি, বলো। 3 নম্বর হলো আহলে বাইতি, নবী বলেন আমার আহাল, আমার পরিবার, আমার খানদান, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে ধরো। আমরা ধরেছি?
যেমন বাংলা পূর্ব ভারতের জমিনে নেতৃত্ব দিবার জন্য নবী বংশের আওলাদ মুজাদ্দিদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তেনার খলিফারা বা আপনাদের পূর্বপুরুষরা তিনাকে ধরার মতো করে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ধরেছেন সেইভাবে? তার আওলাদরাও রয়েছে, তো এখন সেভাবে কি ধরি না? সেই বাপের ছেলে তো আমরা। আমাদের কি মনে হয় না যদি আল্লাহ আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয় আল্লাহর জন্য না খেয়েই থাকবো? আল্লাহ যদি আমাকে জেলে দিয়ে খুশি হয় আল্লাহর জন্য জেলে গিয়েই থাকবো? আল্লাহ যদি আমাকে গরিব করে খুশি হয় আল্লাহর জন্য গরিব হয়ে থাকবো? আল্লাহ যদি আমাকে বড় লোক করে দান করিয়ে সব শেষ করিয়ে দিতে বলে আমি তাই করি, শেষ করব, আল্লাহর জন্য করব। এই চিন্তা কি আমাদের মধ্যে কখনো আসে? আসে না। কেন আসে না? আমাদের বাপ দাদা তো খারাপ ঘরের ছিল না। আমাদের বাপ দাদা তো খারাপ ঘরের লোক নয়। খারাপ ছিল নাকি তোমাদের দাদরা? আর মুরব্বী আব্বাজানের আব্বারা কি খারাপ ছিল? আল্লাহর অনেক ভালো মানুষ ছিল। এরকম হয়ে গেলাম কেন আমরা? আমাদেরকে ওই পশ্চিমা দুনিয়ার নেশায় ঢুকানো হয়েছে। আমাদেরকে চতুর্দিক দিয়ে ধরে টানা হচ্ছে, এইদিকে আয়, জলসায় যে কি হবে, নাচ দেখবি আয়, জলসায় যে কি হবে, মেলা হচ্ছে চ, জলসায় যে কি হবে, খেলা হবে চ, জলসায় কি হবে, এলে নেশা কর, জলসায় কি হবে, এলে 200-500 টাকা ফ্রিতে পাওয়া যাবে ওখানে চ। এইরকম করে চারিদিক দিয়ে আমাদেরকে আঁচড়ে দুনিয়াদার বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের খেয়ালই নাই। দুনিয়াদারি করতে হবে, পাঁকে থাকতে হবে, গায়ে কাদা লাগালে হবে না। দুনিয়াদার করতে হবে, সংসার করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে। ব্যবসা করাটাও ইবাদত। ব্যবসা করলে নেকি হয়। আপনি হালাল ইনকাম করবেন, খাবেন, আপনি সব দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দালালির নাম ইসলাম নয়, হালাল ইনকাম করার নাম ইসলাম। কিন্তু আজকে আমরা দালাল হয়ে গেছি। খারাপ নেবেন না, মাফ করবেন, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না, কিন্তু সত্য কথা বলছি। আপনারা খেয়াল করে ঠান্ডা মাথায় আজকে রাত্রে শোবার সময় একটু ভাববেন তোমার এই কথাটা। আপনাদের প্রত্যেকের গলায় প্রত্যেকের কথা বলে যাচ্ছে, আমি কাউকে ছোট বড় অপমান করতে চাইছি না, সত্যটা কথা বলছি। প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে। দেখুন তো, আজকে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে শোবেন যখন, একটু চিন্তা করে দেখবেন আমাদের প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে। আমরা কথা বলতে গেলে ভাবতে হয় যে ও নারাজ হবে না তো, ও অখুশি হবে না তো, ও বেজার হয়ে যাবে না তো, ও নারাজ হয়ে যাবে না তো। একবারও আমরা কেউ ভাবি না এই কথাতে আল্লাহ বেজার হবে না তো? এটা ভাবি না আমরা। কেন? আমাদের গলা থেকে আল্লাহর দাসত্বের বেল খুলে গেছে, খুলে গিয়ে দুনিয়ার নকল প্রভুদের বেল পড়ানো হয়ে গেছে। আমরা তাই এদের কথা ভাবি, আল্লাহর কথা ভাবি না। আর যাদের গলায় আল্লাহর বেল এখনো লাগানো আছে এই সমাজে আছে, নেই বলবো না, সেটা খুব কম, খুব কম। যেমন সমাজ থেকে অনেক শাকসবজি দেখবেন উঠেই যাচ্ছে, খাদ্য। ব্যাংক দেখা যায়, ব্যাংক ভাই, ব্যাংক দেখা যায় আর সমাজে একদম কম না, বিরল। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ নবী বলছে কিয়ামতের একটা আলামত ব্যাংকে যাবে, সমাজে ব্যাংকই দেখা যাবে না। কথা বুঝে আসছে? দেখুন আগে যেভাবে পাওয়া যায় তখন দেখা যায় নেই বলতে গেলেই চলে। ঠিক সমাজে থেকে আস্তে 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 ওই রকম দ্বারা খুব রেয়ার মানুষ, ভালো ভালো মানুষগুলোকে আল্লাহ উঠিয়ে নেবে। আমরা প্রতিনিধিত্ব, আমরা অভিভাবক, গার্জেনহীন হয়ে যাব। এখানে গার্জেন শুধু বাপ হয় না, সমাজের হাক্কানি উলামা, নবীর ওয়ারিস, তারাও কিন্তু আপনাদের গার্জেন। আজকে হাক্কানি উলামা, নবীর ওয়ারিসরা আপনাদের গার্জেন। তাদের মধ্যে বেশিরভাগ সব উঠিয়ে নেওয়া হচ্ছে, দেখুন খেয়াল করে। বা অনেকে হক কথা বলার জন্য তাকে জেলে ভরে গ্যারেজ করে দেওয়া হচ্ছে, দেখুন আপনাদের। আর যারা জেলে ভরছে